আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2026 সালের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেন্ট 4 নং প্রশ্ন টেস্ট পরীক্ষা প্রশ্ন আইসিটির তৃতীয় অধ্যায় প্রথম অংশ থেকে যে প্রশ্ন আসছে সেটা সলভ করার চেষ্টা করব। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালে হুবহু পরীক্ষা আসছে এবং এর যে যে সেকেন্ড চ্যাপ্টার থেকে যেটা আছে সেটা একদম হুবহু বোর্ড থেকে ছাপা গেছে। আচ্ছা, এটা দেখে কি ছিল? মেধাবী ছাত্রী শিউলি আইসিটি পরীক্ষা শেষে বাড়ি ফিরলো। তার মা কত নাম্বার পাবে জিজ্ঞাসা করলে সে বলল এমসিকিউতে 27 এবং সিকিউতে 15 নাম্বার পাবে। একথা শুনে তার বাবা বললেন, এমসিকিউতে তুমি পূর্ণমান চেয়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া সম্ভব? তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য হয়েছো। শিউলি বলল, আমি অবশ্যই কৃতকার্য হব। এবং সে পজিশনাল সংখ্যাপদে রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে বললেন এমসিকিউতে পূর্ণমান ছিল 25 এবং সিকিউতে 5 নাম্বার ছিল 17। এই দুটো প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালে একদম সেম প্রশ্ন আসছে। তো প্রথমে আমরা আসি চিহ্নযুক্ত সংখ্যা কি। প্রথম ক নাম্বার দিয়েছিল চিহ্নযুক্ত বা সাইন বিট কি। আমরা ক নাম্বার লিখবো। ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার চিহ্ন দিতে হয়। ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা বোঝানোর আগে সংখ্যার আগে প্লাস ও মাইনাস চিহ্ন দিতে হয়। চিহ্ন বা সাইন সহ সংখ্যাকেই কি বলে? আমাদের চিহ্নযুক্ত সংখ্যা। কি বলছে ক নাম্বার? আমরা লিখবো ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যার আগে প্লাস ও মাইনাস চিহ্ন দিতে হয়। এই চিহ্ন বা সাইন সহ সংখ্যাকে কি বলা হয়? চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন বিট। যেভাবে বলবে সেভাবেই আমাদের রাইট। তাহলে ক নাম্বার আমাদের হয়ে গেল। তাহলে লিখবো ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বোঝানোর জন্য সংখ্যাকে প্লাস ও মাইনাস চিহ্ন দিতে হয়। সংখ্যা বা সাইন সহ সংখ্যাকে কি বলা হয়? চিহ্নযুক্ত সংখ্যা বলে। আচ্ছা, খ নাম্বার বলেছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। আচ্ছা, এটা আমি অনেকবার লিখে দিচ্ছি, তাও আরেকবার লিখে দিচ্ছি। বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো। আচ্ছা, খ নাম্বার বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, কারণ বাইনারি যোগ বুলিয়ান যোগ। আচ্ছা, বাইনারি যোগ দেখি আর বুলিয়ান যোগ। বাইনারি যোগ 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 1 সমান সমান 1, 1 প্লাস 0 সমান সমান 1, 1 প্লাস 1 সমান সমান 0 এবং ক্যারি অন। বুলিয়ান যোগে 0 প্লাস 0 সমান সমান 0, 0 প্লাস 1 সমান সমান 1, 1 প্লাস 0 সমান 1, আর 1 প্লাস 1 সমান 1। এবার দেখবো এখন এখানে বাইনারি যোগে 1 প্লাস 1 যোগ করলে সাম 0 বা 0, 0 যোগ করলে 0 এবং ক্যারি অন হয়। কিন্তু বুলিয়ান যোগে
এক প্লাস এক যোগ করলে একই হয়, এমনকি 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 1ই হবে, এমনকি 3টা 1 যোগ করলে কি হয়, 1ই হবে। সুতরাং বাইনারি ও বুলিয়ান যোগ এক নয়। বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়, কারণ বাইনারি যোগে এটা 1 + 1 সমান 0 হয় এবং ক্যারি অন থাকে, কিন্তু বুলিয়ান যোগে 1 + 1 1ই হয়। এখানে লিখবো, এখানে বাইনারি যোগে 1 + 1 যোগ করলে 0 এবং ক্যারি অন হয়, কিন্তু বুলিয়ান যোগে 1 + 1 যোগ করলে একই হয়, এমনকি 3টা 1 যোগ করলে একই হবে। সুতরাং বাইনারি ও বুলিয়ান যোগ এক নয়। এটা আমরা সুন্দর করে লিখে নেব। আচ্ছা, গ নাম্বার কি বলছে, উদ্দীপকের সিকিউ এবং এমসিকিউ এর প্রাপ্ত নাম্বারকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য করো। প্রচলিত সংখ্যা মানে দশমিকের বিবেচনা করতে হবে, দশমিক করতে বলেছে। হ্যাঁ, উদ্দীপকের সিকিউ এবং এমসিকিউ। আচ্ছা, উদ্দীপকের সিকিউ এমসিকিউ আর সিকিউতে কত পাইছে, এমসিকিউতে পাইছে 27 এবং সিকিউতে পাইছে 15, তাই না? আচ্ছা, এমসিকিউতে 27 ও সিকিউতে 15, এটাকে দশমিক করতে বলেছে। আচ্ছা, গ নাম্বার আচ্ছা দুইয়ের পরিপূরকে, তাহলে এটা আরবিট্রারি অঙ্ক হবে। বলেছে উদ্দীপকের সিকিউ আর এমসিকিউ পার্থক্য। আচ্ছা, গ উদ্দীপকের সিকিউ, ওকে, শিউলি এমসিকিউ, আগে এমসিকিউ তে আছে 27 ও সিকিউতে 15, সিকিউ সমান সমান 15, এটাকে প্রচলিত সংখ্যা পদ্ধতি ধরতে পেরেছে। তাহলে 27 থেকে 15 বাইনারি মান আমাদের পরিপূরক পদ্ধতি ধরতে পেরেছে। তাহলে আমরা 27 প্লাস আর সিকিউ মাইনাস 27 এর বাইনারি মান, এটা হবে 8 বিটে হবে। 27 এর বাইনারি মান আমরা করি 1 2 4 8 16, 16 8 24, 16 8 24 আর 3 হলো 27, 16 তাহলে আমরা পেলাম বাইনারি মান 1 1 0 1 1। তাহলে আমরা বাকি 3টা শূন্য দিয়ে লাগাই দেবো। এর 1 1 1 1, বাকি আমরা 4টা শূন্য লাগাই দেবো। এটা আমরা লিখে দেবো 8 বিট রেজিস্টার। এটাকে উল্টাই দিই, 1 1 1 1 0 0 0, এটা হবে 1's কমপ্লিমেন্ট। এর সাথে 1 যোগ করে হয়ে যাবে 2's কমপ্লিমেন্ট, 1 0 0 0 হয়ে গেল। এবার আমরা 27 লিখবো, 27 সমান সমান লিখবো এই মানটা 0 0 0 1 1 0 1 1, আর মাইনাস 15 সমান সমান লিখবো এই মানটা 1 1 1 1 0 0 0 1। যোগ করে দিই, আর 1 আর 1 কি শূন্য হতে থাকে 1, আবার 1 আর 1 শূন্য হতে 1 1 1 করতে 1, আবার 1 করতে 1, 1 আর 1 শূন্য, 1 আর 1 শূন্য, 1 আর 1 শূন্য, 1 আর 1 শূন্য 1, এগুলো ক্যারি বিট বাদ দিতে হবে, ক্যারি বিট বাদ দিতে হবে। আসলে বাদ দিলে কত হয় আমাদের 12 10,
হয়ে গেল আমাদের, তাহলে 12 উত্তর। দেখো অতএব এমসিকিউ ও সিকিউ নম্বরের পার্থক্য, এমসিকিউ ও সিকিউ নম্বরের পার্থক্য কত বলেছে? পার্থক্য 2 এর পরিপূরক পদ্ধতিতে, 2 এর পরিপূরক পদ্ধতিতে 12 10 সমান 0 0 0 1 1 0 0 2, এটাই আনসার। শেষ, গ নম্বর শেষ। তাহলে আমাদের গ নাম্বার হয়ে গেল। আমরা সিকিউ বললাম 27, এমসিকিউ 15, 27 এর মাধ্যমে বের করলাম, 15 দিতে -1 আর রেজিস্টারে 1 কমপ্লিমেন্ট 2 কমপ্লিমেন্ট করলাম, আর 27 এর বানিয়ামান লিখলাম, -15 লিখলাম, দুটো যোগ করলাম, হলো 12 বানিয়ামান হয়ে গেল, মানে অঙ্ক রাইট। 9 নম্বর বিটটা ক্যারি বিট বাদ দিতে হবে। তাহলে এমসিকিউ ও সিকিউ নম্বরের পার্থক্য 2 এর পরিপূরক পদ্ধতিতে 12 0 0 0 0 1 1 0 0, এটা আনসার। আচ্ছা, এবার দেখি ঘ নাম্বার কি বলছে? সংখ্যাবাদের রূপান্তর এলাকা শিউলির বক্তব্য যাচাই করা। আসে শিউলির বক্তব্য যাচাই করতে বলেছে, শিউলি যে বলেছে পাস করেছে সেটা আর একটু লিখে করা লাগবে। আমি জাস্ট অত লেখা নেই, আমি জাস্ট বলে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঘ নাম্বার এটা লিখে করতে হবে। আচ্ছা ঘ নাম্বার কি বলেছে? বলেছে হলো শিউলি, আচ্ছা শিউলি এমসিকিউতে 27 এবং সিকিউতে 15 নম্বর পাবে। তার বাবা শুনে বললো এমসিকিউতে 15 বেশি পাওয়া সম্ভব, তুমি তো সিকিউতে অকৃতকার্য হবে। শিউলি বললো আমি অবশ্যই কৃতকার্য হব, এবং সে পড়াশোনা পদ্ধতি রূপান্তরকে বাবাকে বুঝিয়ে বললো এমসিকিউতে পূর্ণ মান ছিল 25 আর সিকিউতে 5 নম্বর ছিল 17। আচ্ছা এমসিকিউ ছিল 25-25 এর মধ্যে, সেই এমসিকিউতে 27 পাবে। আচ্ছা দেখি, আচ্ছা শিউলি ক নাম্বার? এটা ঘ নাম্বার। আমরা লিখি দ্রুত, একটু কম করে লিখবো, আমি লিখে দিচ্ছি। শিউলি আইসিটি পরীক্ষায় এমসিকিউতে 23, এমসিকিউতে 27, এমসিকিউতে 27 নম্বর পেয়েছে। শিউলি এমসিকিউতে কত নম্বর পেয়েছে? 27 নম্বর পেয়েছে। তাহলে 27 নম্বরটাকে আমরা আগে অক্টাল ধরে করি। তাহলে আমরা দেখবো 27 নম্বরকে অক্টাল ধরে, 27 নম্বরকে আমরা অক্টাল ধরি। 27 8 সমান হট 10, 2 গুণ 8 যোগ 7 গুণ 8 0 1, 8 দুগুণে 16 যোগ 7 একে 7, তাহলে 16 আর 7 হলো 23 10। আচ্ছা আবার এমসিকিউ নাম্বার কি? এমসিকিউ নাম্বারকে অক্টাল ধরে। আছে এমসিকিউ আরো সুন্দর লেখা হয়, এমসিকিউ নাম্বারকে আমরা অক্টাল ধরি। আবার ধরি এমসিকিউ কে হেক্সাডেসিমাল ধরে। এমসিকিউ নম্বরকে হেক্সাডেসিমেল ধরে। তাহলে 27 কে আমরা যদি 16 ধরি, তাহলে হলো 2 গুণ 16 যোগ 7 গুণ 16 0 1, 7 দুগুণে 16 দুগুণে 32 যোগ 7 একে 7, 32 আর হলো 39 10। এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই গ্রহণযোগ্য নয় কেন? কারণ এমসিকিউতে 5 নম্বর কত ছিল? এমসিকিউতে
5 নম্বর মোট নাম্বার ছিল 25, তাই না? তাহলে এমসিকিউতে কি এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ এমসিকিউতে মোট নম্বর 25 ছিল। তাহলে কি করলাম, এমসিকিউ নাম্বারকে আমরা অক্টাল ধরলাম, আর কি করলাম, তাহলে সে এমসিকিউ তো কত পাইছে 23, কারণ সে অতএব সে এমসিকিউতে 23 নাম্বার পাইছে, নম্বর পেয়েছে। 39 তো গ্রহণযোগ্য নয়, কারণ তো কত, কারণ তার হলো 25 মার্ক হলো, তার হলো টোটাল মধ্যে 25-এর মধ্যে সে কত পাইছে 23 পাইছে, আর হয়ে গেছে 39 তো সে তার এমসিকিউতে পায়নি। এবার ঠিক একইভাবে আমরা সিকিউ করবো, সিকিউ, তাহলে আমরা শুধু এখানে এবার আমরা সিকিউটা করেছি, সেগুলো আইসিটি পরীক্ষায় সিকিউতে কত নাম্বার পাইছে শুধু এগুলো চেঞ্জ করে দেবো, আর কোনো কাজ নেই আমাদের, একই লেখা। সিকিউ তাহলে এটা আমরা একইভাবে করবো। আচ্ছা, সিকিউতে কত পাইছে, সিকিউতে পাইছে হলো 15 নাম্বার, তাহলে হলো সিকিউ নাম্বারকে প্রথমে আমরা অক্টাল ধরি, অক্টাল ধরে 15 8 সমান হট 10, তাহলে করি 1 গুণ 8 যোগ 5 গুণ 8 0 1, তাহলে 8 একে 8 যোগ 5 সমান 8 5 13 10 13 10, তাহলে 13 10 এটা কি, এটা তো হবে না, কারণ সে হলো অকৃতকৃত হবে। হ্যাঁ, এটা লিখবো গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এটা আমরা লিখবো গ্রহণযোগ্য নয়, কারণ সিকিউতে 5 নম্বর 17 এবং শিউলি বলেছে সে কৃতকার্য হয়েছিল, সে কৃতকার্য হয়েছিল, যে যার মতো লিখে রাখবে, সে কোনো বিষয় না, যে যার মতো। এবার সিকিউ নাম্বারকে হেক্সাডেসিমাল ধরে, সিকিউ নাম্বারকে হেক্সাডেসিমাল ধরে কত 15 কে আমরা যদি 16 ধরি তাহলে হলো হট 10 করি, তাহলে 1 গুণ 16 যোগ 5 গুণ 16 0 1, 16 1 16 যোগ 5 1 5, তাহলে 16 আর 5 কত, 17 18 19 20 21, তাহলে 21 10, এটাই হলো তার নাম্বার, কারণ সে হলো 17 সে পাস। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখানে লিখে দিছি যে সে কৃতকার্য হয়েছিল, গ্রহণযোগ্য নয় কারণ সিকিউতে 5 নম্বর 17 এবং শিউলি বলেছিল সে কৃতকার্য হয়েছে। অতএব শিউলি সিকিউতে 21 10 এবং এমসিকিউতে 23 10 পেয়েছে, এবং সে কৃতকার্য হয়েছে, সুতরাং তার বক্তব্য সঠিক বা যথার্থ, যে যেভাবে লিখবে সে সেভাবে রাইট। হ্যাঁ, তার বক্তব্য সত্য ছিল বা তার বক্তব্য সঠিক যথার্থ। তাহলে শিউলিকে প্রথমে আমরা এমসিকিউটা ধরেছি, এমসিকিউটা ধরে প্রথমটা আছে, একটা হচ্ছে 39, ওই যেটা কোনোভাবেই সম্ভব না, আর একটা হচ্ছে কত 23টা আমাদের রাইট, এই যে এমসিকিউ 23, এটা ঠিক আছে। আর সিকিউতে আমরা কি ধরেছি, সিকিউতে একটা ধরেছি হলো
অক্টোবর ধরেছি 13 পাইছে, তো 13 গ্রহণযোগ্য নয়, কারণ সে সিকিউতে 5 নাম্বার 17 এবং শিউলি বলেছে সে কৃতকার্য হয়েছিল। আচ্ছা সিকিউ নাম্বারকে আবার এমসিকিউতে ধরেছি, এই হেক্সাডেসিমাল ধরেছি, ধরে দেখলাম যে এটা হয়েছে 21 তাহলে এটা সম্ভব, কারণ 17 5 নাম্বার সে পাইছে 21, তো সে সব পাস করেছে। তাহলে অতএব শিউলি সিকিউতে কত 21 এবং এমসিকিউতে 23 পেয়েছে এবং সে কৃতকার্য হয়েছে, সুতরাং তার বক্তব্য সঠিক, অতএব সে সত্য করেছে। এই হলো আমাদের ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের মোমেন শাহের 4 নং সলভ। এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালেও আসছিল। হ্যাঁ, তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।